দীর্ঘর দুয়ের দাগের যে অঙ্কটা রয়েছে, দুয়ের দাগের অঙ্কটা বলেছে এন ট্যান আলফা ইকুয়াল টু এন প্লাস ওয়ান ট্যান বিটা। এটা যদি হয় তাহলে ট্যান আলফা মাইনাস বিটা সমান এটা প্রমাণ করতে বলেছে। সাইন টু বিটা টু এন প্লাস ওয়ান মাইনাস কস টু বিটা। তো কী করছি দেখো, প্রথমে দেখো এইটা আমরা লিখে নিয়েছি। এইখান থেকে আমরা কি করব, এন ট্যান আলফা ইকুয়াল টু এন প্লাস ওয়ান ট্যান বিটা। এখান থেকে ট্যান আলফার ভ্যালুটা লাগবে। এখান থেকে ট্যান আলফার ভ্যালু কত বেরোবে আমি এখানে লিখে রাখছি। ট্যান আলফা ইকুয়াল টু বসবে, এনটা ওদিকে চলে গেলে হবে এন প্লাস ওয়ান বাই এন ট্যান বিটা। তো ট্যান আলফার এই ভ্যালুটা আমাদের প্রয়োজন বলে বের করে রাখলাম। এইবারে দেখো কি করছি, লেফট হ্যান্ড সাইডটা লিখেছি ট্যান আলফা মাইনাস বিটার সূত্র কি, ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ওয়ান প্লাস ট্যান আলফা ট্যান বিটা। ঠিক আছে, এবার এই ট্যান আলফার জায়গায় ট্যান আলফার মানটা বসে যাবে এন প্লাস ওয়ান বাই এন ট্যান বিটা মাইনাস ট্যান বিটা। একইভাবে এই ট্যান আলফার জায়গায় এই মানটা বসে গেল। এখানে যদি বসে এন প্লাস ওয়ান বাই এন ট্যান বিটা, আর এখানে একটা ট্যান বিটা আছে, গুণ করলে ট্যান স্কোয়ার বিটা। এবার ওপর থেকে একটা ট্যান বিটা কমন নেবো, নিলে এখানে থাকবে এন প্লাস ওয়ান বাই এন, আর এখানে কিছু নেই মানে ওয়ান পড়ে থাকবে। আর এখানে লসাগু করে যোগ বিয়োগ করবো, এনটা এখানে গুণ হবে এন প্লাস ওয়ান ইন্টু ট্যান স্কোয়ার বিটা। এবার এইটা ক্যালকুলেশন করলে দেখো ওপরে এন এন কেটে যাবে, গিয়ে হবে ওয়ান বাই এন ট্যান বিটা। আর এখানে কি করা হচ্ছে, এই ট্যান স্কোয়ার বিটাকে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ারে ভেঙে দিলাম। এন প্লাস ওয়ান এটাকে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ারে ভেঙে দিলাম। এইবারে এই এন আর এই এনটা কেটে যাবে, এই এন আর এই এনটা কেটে যাবে, আর ট্যান বিটাটাকে লিখবো সাইন বিটা বাই কস বিটা, সাইন বিটা বাই কস বিটা। আর নিচে পড়ে থাকছে কি এন প্লাস ওয়ান সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার। তাহলে এই এন কেটে গেলে এই দুটোকে লসাগু করে যোগ বিয়োগ করবো, কস স্কোয়ার বিটা হবে লসাগু, তাহলে এইটা এখানে গুণ হলে হবে এন কস স্কোয়ার বিটা প্লাস এন প্লাস ওয়ান ইন্টু সাইন স্কোয়ার বিটা বাই এটা। এবারে দেখো এইটা যেহেতু এটার নিচে যেহেতু এটা ভাগ আছে, এটা গুণ করলে উল্টে যাবে, মানে এটা ওপরে চলে যাবে। তাহলে সাইন বিটা বাই কস বিটা ইন্টু এই কস স্কোয়ার বিটাটা ওপরে যাবে, আর নিচে এটা পড়ে থাকবে। এইটা যে ফেলে রাখবো নিচে, কী করছি দেখো, এন কস স্কোয়ার বিটা এটার সাথে গুণ করে দেবো এন সাইন স্কোয়ার বিটা, এটার সঙ্গে এটা গুণ করলে হবে সাইন স্কোয়ার বিটা। এবারে প্রথম কাজ কি হচ্ছে দেখো, এইটা কেটে গিয়ে একটা কস থাকবে সাইন বিটা কস বিটা, আর এই দুটো থেকে একটা এন কমন নেব, এই দুটো থেকে একটা এন কমন নিলে কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা এখানে চলে এসছে, আর এই সাইন স্কোয়ার বিটাটাকে এখানে ফেলে রেখেছি। এবার এইটা হয়ে যাবে ওয়ান হয়ে যাবে, এটা যদি ওয়ান হয়ে যায় তাহলে এন পড়ে থাকবে, তাহলে এখানে পড়ে থাকবে এন প্লাস সাইন স্কোয়ার বিটা বাই এটা। এবারে কি করেছি, লব আর হরকে আমি 2 দিয়ে গুণ করেছি, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 2 সাইন বিটা কস বিটা, এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 2 সাইন স্কোয়ার বিটা, আর এটা 1 হয়ে গেলে এন পড়ে থাকছে, একে 2 দিয়ে গুণ করলে হবে 2n। এবার দেখো এটা ফর্মুলায় পড়ে যাবে, এটার ফর্মুলা কি সাইন টু থিটার ফর্মুলা, মানে সাইন টু বিটা, আর এটার ফর্মুলা কি আছে 1 মাইনাস কস টু বিটা। তাহলে এবার ব্র্যাকেট ভাঙলে সাইন টু বিটা বাই 2n প্লাস 1 মাইনাস কস টু বিটা। এই আমাদের প্রমাণ হয়ে গেল, প্রুভড। আচ্ছা, 3 দাগের অঙ্কটা যে ট্যান থিটা সমান সমান সেক টু আলফা হলে সাইন টু থিটা এটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন যেটা হলো যে এখান থেকে যে সূত্রটা লাগবে সেটা হলো কস টু থিটা। কস টু থিটার ফর্মুলা 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার কসের উল্টো সেক, তাহলে সেক টু থিটা সমান সমান কত হবে, সেক টু থিটা হবে কসের উল্টো, তাহলে এটা উল্টালে হবে ট্যান স্কোয়ার থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এই দুটো সূত্র আমার কাজে লাগবে। তাহলে এখানে কি করছি লক্ষ্য করো, এখানে আমাদের দেওয়া আছে ট্যান থিটা সমান সমান সেক টু আলফা, তাহলে ট্যান থিটা সমান সমান সেক মানে 1 বাই কস টু আলফা। এবারে কস টু আলফার মানটা যদি বসিয়ে দিই, এটা হবে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই যেটা হবে সেটাকে ওপরে তুলে দিলাম, তাহলে এটা আলফা হবে। ঠিক আছে, ট্যান থিটা সমান সমান চলে এলো 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা। এইবারে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সাইন টু থিটা, সাইন টু থিটা ট্যান দিয়ে ফর্মুলা কী আছে 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবারে ট্যান থিটার এই যে ট্যান থিটার যে ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, তাহলে 2 ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা 1 প্লাস
এটা হবে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে হচ্ছে 2 ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা, আর নিচে ক্যালকুলেশন করলে হবে এটার মাথায় হোল স্কোয়ার, এটার মাথায় হোল স্কোয়ার, লসাগু করে যোগ বিয়োগ করলে এটা গুণ হবে এখানে, মানে 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফার হোল স্কোয়ার যোগ 1 প্লাস ট্যান স্কোয়ার আলফার হোল স্কোয়ার বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফার হোল স্কোয়ার। এইবারে লক্ষ্য করো, এটা বাই এটা, এটা বাই এটা আছে, নিচে ভাগ মানে গুণ করলে উল্টে যাবে, তাহলে 2 ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা ইন্টু এটা উল্টে গেলে 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা হোল স্কোয়ার। আর এটা দেখো কি হচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা ফর্মুলা আছে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার ফর্মুলা হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এটা কি হচ্ছে লক্ষ্য করো, এটা এ এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে নিচের ফর্মুলা হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এবারে লক্ষ্য করো কি হচ্ছে, এইটা আর এইটা কেটে যাচ্ছে, এখানে 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা, এটা 1 মাইনাস ট্যান হোল স্কোয়ার, তাহলে এইটা কেটে গেলে ওপরে একটা পড়ে থাকছে, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা ইন্টু 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা, নিচে পড়ে থাকছে 2, এটা হয়ে যাবে 1 প্লাস এটা স্কোয়ারের স্কোয়ার মানে ট্যান টু দি পাওয়ার 4 আলফা। এবার এই 2 কেটে গেল। এবারে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হবে 1 প্লাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা 1 মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা 1 প্লাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা। এটা হলো প্রমাণিত। এবারে যেটা প্রমাণ করতে বলেছে 8 cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু, এটা প্রমাণ করতে বলেছে। এখন এই অঙ্কে যেটা ইউজ করবো সেটা হলো 2 cos স্কোয়ার থিটার সূত্র, ঠিক আছে। 2 cos স্কোয়ার থিটার সূত্র কি, 1 প্লাস cos 2 থিটা, তাহলে এখানে থিটা থাকলে এখানে 2 থিটা হয়, তাহলে এখানে 2 থিটা থাকলে এখানে 4 থিটা হবে। তাহলে লক্ষ্য করো আমি কি করছি, প্রথমে যেটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে 8 cos টু দি পাওয়ার 4 থিটা, তাহলে 8 cos টু দি পাওয়ার 4 থিটাটাকে কী করছি দেখো 2 ইন্টু 2 cos স্কোয়ার থিটার হোল স্কোয়ার করে দিলাম। এটা করলে দেখো 2 দুগুণে 4 cos টু দি পাওয়ার 4 রইল, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মানে 8 থেকে 2 বের করে নিলাম, 4 পড়ে থাকলো 4 cos টু দি পাওয়ার 4 থিটা, সেটাকে হোল স্কোয়ারে ঢুকিয়ে দিলাম। কেন করলাম, যাতে 2 cos স্কোয়ার থিটার এই ফর্মুলাটা আমি ইউজ করতে পারি। এই যে 2 cos স্কোয়ার থিটার এই সূত্রটা ইউজ করলে এটার ফর্মুলা হবে 1 প্লাস cos 2 থিটা। এবার এটা হোল স্কোয়ারে ভেঙে দেবো, হোল স্কোয়ারে ভাঙলে হবে 1 প্লাস 2 cos 2 থিটা প্লাস cos স্কোয়ার 2 থিটা। এবার 2 দিয়ে গুণ করো, এটা হবে 2 প্লাস 2 দুগুণে 4 4 cos 2 থিটা প্লাস 2 cos স্কোয়ার 2 থিটা, তাহলে এটা হবে 2 প্লাস 4 cos 2 থিটা। এবার এইটা যদি আবার ফর্মুলায় ফেলি 2 cos স্কোয়ার, এটাকে থিটা ধরো, 2 cos স্কোয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা, 2 থিটা মানে এটা হয়ে যাবে 4 থিটা। তাহলে এটাকে যদি একটু সাজিয়ে নিই তাহলে কি আসছে, 2 আর 1 3 প্লাস 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা প্রমাণিত। আচ্ছা, এবার যে অঙ্কটা আছে দেখো 8 sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 3 মাইনাস 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা প্রমাণ করতে দিয়েছে। এই অঙ্কটা আর আগের অঙ্কটা একই রকম, এটা একটু নিজেরা করবে, এখানে এই সূত্রটা ইউজ করবে তোমরা, 2 sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা। আগের অঙ্কটা এই অঙ্কটা একই রকম, এই সূত্রটা ইউজ করে করবে। আমি জাস্ট একটা লাইন করে দিচ্ছি, লেফট হ্যান্ড সাইড এটা হবে 8 sin টু দি পাওয়ার 4 থিটা, তো এখান থেকে 2 বের করে নিলাম, 4 sin টু দি পাওয়ার 4 থিটা থাকবে,
তাহলে এটাকে এইভাবে লেখা যায় 2 সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার। এবার এই 2 সাইন স্কোয়ার থিটার এই ফর্মুলাটা বসিয়ে দেবে, দিয়ে হোল স্কোয়ারের সূত্র ভেঙে 2 দিয়ে গুণ করে আবার সূত্রে ফেলবে, দেখবে প্রমাণটা চলে আসবে একদম আগের অঙ্কটার মতো। এটা একটু কিন্তু এবারে নিজে করো, নিজে করো। আচ্ছা, এবারে যেটা অঙ্কটা দিয়েছে ট্যান থিটা সমান সমান এইটা দিয়েছে, প্রমাণ করতে বলেছে সাইন 2 থিটা সমান সমান এইটা। তো এই অঙ্কটা একটু বড় আছে, একটু স্টেপ বাই স্টেপ করব, একটু লক্ষ্য রাখো। প্রথমে আমাদের ট্যান থিটা সমান এটা দেওয়া আছে, ঠিক আছে? তো আমি কি করছি দেখো, ট্যান থিটা সমান সমান এটাকে কি করব, এই ট্যান আলফাটাকে লিখব সাইন আলফা বাই কস আলফা, ট্যান বিটাটাকে লিখব সাইন বিটা বাই কস বিটা, 1 মাইনাস এটাকে সাইন কসে ভাঙলে সাইন আলফা কস আলফা সাইন বিটা কস বিটা। এবারে প্রথম কাজ হবে এটাকে লসাগু করে যোগ বিয়োগ করা। দেখো এটার লসাগু আর এটার লসাগু একই হবে, ফলে লসাগু দুটো কিন্তু কেটে যাবে। এটার লসাগু হবে কস আলফা কস বিটা, এটারও লসাগু হবে কস আলফা কস বিটা, তাহলে লসাগু দুটো কেটে যাবে, লসাগু দুটো আর লিখবো না। তাহলে এইটা গুণ হবে এখানে, তাহলে ওপরে পেলাম সাইন আলফা কস বিটা মাইনাস এটা গুণ হবে এখানে কস আলফা সাইন বিটা, তাহলে এটা গুণ হবে এখানে কস আলফা কস বিটা সাইন আলফা সাইন বিটা। তাহলে ওপরের সূত্রটা কি হয়ে যাচ্ছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বির সূত্র, নিচে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস এ প্লাস বির ফর্মুলা। তাহলে আমাদের ট্যান থিটার এই মানটা বেরিয়ে গেল। এইবারে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সাইন 2 থিটা সমান সমান সান থি, সেইটা আমরা লিখব। তাহলে এবারে লিখছি লেফট হ্যান্ড সাইড সাইন 2 থিটা, সাইন 2 থিটার ফর্মুলা কি 2 ট্যান থিটা, নিচে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবারে আমাদের ট্যান থিটার যে ভ্যালুটা বেরিয়েছে সেটা লিখব। ট্যান থিটার ভ্যালু আগে বের করলাম কত, সাইন আলফা মাইনাস বিটা, সাইন আলফা মাইনাস বিটা বাই কস আলফা প্লাস বিটা, এটা বেরিয়েছে। তাহলে 1 প্লাস এটা হবে সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই কস স্কোয়ার আলফা প্লাস বিটা। এবার এটাকে লসাগু করে যোগ বিয়োগ করলে এইটা লসাগু, এইটা ওপরে চলে যাবে, তাহলে এটা হবে 2 সাইন আলফা মাইনাস বিটা বাই কস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই এটা গুণ হবে এখানে কস স্কোয়ার আলফা প্লাস বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই কস স্কোয়ার আলফা প্লাস বিটা। এবারে ভাগ আছে মানে গুণ করলে উল্টে যাবে, তাহলে এটা হবে 2 সাইন আলফা মাইনাস বিটা কস আলফা প্লাস বিটা ইন্টু কস স্কোয়ার আলফা প্লাস বিটা কস স্কোয়ার আলফা প্লাস বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা। এবার এইটার এইটা কেটে যাবে, তাহলে 2 এইটার এইটা কেটে গেলে ওপরে একটা কস আলফা প্লাস বিটা থাকছে আর সাইন আলফা মাইনাস বিটা থাকছে, নিচে আসছে কস স্কোয়ার আলফা প্লাস বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা। ওপরেরটা সূত্র হয়ে যাবে 2 cos a sin b, 2 cos a sin b সূত্র কী হবে, সাইন এ প্লাস বি মানে আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা বিয়োগ সাইন আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা মাইনাস আলফা প্লাস বিটা। আর এখানে হয়ে যাচ্ছে দেখো কস স্কোয়ার আলফা প্লাস বিটা, এবার ওপর নিচ 2 দিয়ে গুণ করব, এটা 2 দিয়ে গুণ করলে এটা হবে 2 cos স্কোয়ার আলফা প্লাস বিটা, এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা। কেন 2 দিয়ে গুণ করলাম, যাতে আমাদের সূত্রে পড়ে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসছে সাইন 2 আলফা, এটা ক্যালকুলেশন করলে আসছে সাইন 2 বিটা,
আচ্ছা, এটা ধরো 2 cos স্কোয়ার থিটা, 2 এটাকে থিটা ধরো, 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা 1 প্লাস cos 2 থিটা, 2 থিটা মানে এর সঙ্গে 2 গুণ 2 আলফা প্লাস 2 বিটা। একইভাবে 2 সাইন স্কোয়ার, এটাকে থিটা ধরো, 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা 1 মাইনাস cos 2 থিটা, 2 থিটা মানে এটা হবে 2 আলফা মাইনাস 2 বিটা। তাহলে ওপরে চলে এলো 2 সাইন 2 আলফা সাইন 2 বিটা, নিচে 1 আর 1 2 এলো, এটা এসে গেল cos 2 আলফা প্লাস 2 বিটা মাইনাস cos 2 আলফা মাইনাস 2 বিটা। তাহলে ওপরে রইল 2 সাইন 2 আলফা সাইন 2 বিটা, নিচে হলো দেখো cos, এটাকে c ধরো আর এটাকে d ধরো, cos c প্লাস cos d, সূত্র কি 2 সাইন c প্লাস d বাই 2, c প্লাস d বাই 2 সাইন c মাইনাস d মাইনাস c বাই 2, 2 আলফা মাইনাস 2 বিটা মাইনাস 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2। তাহলে এটা হবে 2, ওপরে এসে গেল সাইন 2 আলফা সাইন 2 বিটা, নিচে 2 প্লাস 2, এখানে 2 বিটা কেটে যাবে, এখানে হবে সাইন 2 আলফা, আর এখানে দেখো 2 আলফা কেটে যাবে, এটা হবে সাইন মাইনাস 2 বিটা। এবারে কি করতে হচ্ছে না, ওপর থেকে যেটা আসছে 2 সাইন 2 আলফা সাইন 2 বিটা, নিচে আসছে 2 কমন যাচ্ছে, এখানে 1 পড়ে থাকছে, আর এই মাইনাসটা বাইরে বেরিয়ে এলে মাইনাস সাইন 2 আলফা সাইন 2 বিটা। এবার এই 2 কেটে গেলে দেখো প্রমাণ এসে গেছে, সাইন 2 আলফা মাইনাস সাইন 2 বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন 2 আলফা সাইন 2 বিটা, প্রমাণিত। যে অঙ্কটা আছে cos 2 আলফা সমান এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলে, তো কী করে করছি লক্ষ্য করো, এখানে cos 2 আলফার নিচে কিছু নেই মানে 1 আছে, n cos 2 বিটা মাইনাস 1 n মাইনাস cos 2 বিটা। এবারে যোগ ভাগের বিপরীত প্রক্রিয়া করব, যোগ ভাগের বিপরীত প্রক্রিয়াটা কীরকম হবে, হর বিয়োগ লব, নিচে হবে হর যোগ লব। তাহলে এখান থেকে কি করছি দেখো, এটা দুদিকেই করতে হবে, এদিকে বাম পক্ষেও করতে হবে ডান পক্ষেও করতে হবে। তাহলে যোগ ভাগের বিপরীত প্রক্রিয়াটা কি হবে, হর বিয়োগ লব, হর যোগ লব। একইভাবে হর বিয়োগ লব, বিয়োগ করলে এটা সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা হবে হর যোগ n cos 2 বিটা মাইনাস 1। তাহলে বাঁ দিকটা যা করলাম ডান দিকটা তাই করলাম। এইবারে দেখো লক্ষ্য করো, এবার এই বাঁ দিকেটা সূত্রে পড়ে গেছে, কিসের সূত্র, tan স্কোয়ার আলফা। আচ্ছা, ডান দিকে কী করছি, কমন নেব, n প্লাস 1টা একটা ব্র্যাকেটে নিয়ে নিলাম, আর এখান থেকে একটা মাইনাস cos 2 বিটা কমন নিলে এটা হয়ে যাবে n প্লাস 1। একইভাবে n মাইনাস 1, আর এখান থেকে একটা প্লাস cos 2 বিটা কমন নিলে, এই দুটো থেকে cos 2 বিটা কমন নিলে এখানে n আর এখানে মাইনাস 1 পড়ে থাকবে। তাহলে এখান থেকে চলে এলো tan স্কোয়ার আলফা, ওপর থেকে একটা n প্লাস 1 কমন যাবে, নিচ থেকে একটা n মাইনাস 1 কমন যাবে, n প্লাস 1 গেলে 1 মাইনাস cos 2 বিটা, আর এখান থেকে হবে 1 প্লাস cos 2 বিটা। তাহলে এখান থেকে হয়ে গেল tan স্কোয়ার আলফা n প্লাস 1 বাই n মাইনাস 1, এটা হবে tan স্কোয়ার বিটা, কারণ এটাও একটা ফর্মুলায় পড়ে গেছে। এবারে আমি কোনাকুনি গুণ করে দেবো, n মাইনাস 1 tan স্কোয়ার আলফা n প্লাস 1 tan স্কোয়ার বিটা। এবার দুদিকে বর্গমূল করে দেবো, যেহেতু ধনাত্মক সূক্ষ্মকোণ
আলফা বিটা অঙ্কটায় বলে দেওয়া ছিল আলফা বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, তাই এর পজিটিভ ভ্যালুটা নেব। তাহলে n-1 ট্যান আলফা √n+1 ট্যান বিটা, ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু আলফা বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, কারণ বর্গমূল করলে একটা প্লাস মাইনাস সাইন আসার কথা, কিন্তু যেহেতু আলফা বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ মানে প্রথম পাদে আছে, তাহলে দুটোই পজিটিভ হবে, ওই জন্য এখানে কিন্তু প্লাস ভ্যালুটা নেওয়া হয়েছে। পরের যে অঙ্কটা আছে tan x বাই tan y ইকুয়াল টু এটা দিয়ে দিয়েছে, প্রমাণ করতে বলেছে এইটা। তো আমরা কি করেছি দেখো, এই tan x বাই tan yটাকে এরকম ভেঙে নিচ্ছি। tan x মানে কি হবে sin x বাই cos x, আর নিচের tan yটা লিখবো sin y বাই cos y, মানে cos yটা ওপরে উঠে যাবে, ইকুয়াল টু হবে 1 প্লাস cos স্কোয়ার x 1 প্লাস সাইন স্কোয়ার এক্স। এবার যোগভাগ প্রক্রিয়া করব। যোগভাগ প্রক্রিয়া মানে হলো লব যোগ হর ওপরে, নিচে হবে লব বিয়োগ হর, তাহলে দুদিকেই করতে হবে এটা। তাহলে সাইন এক্স কস ওয়াই প্লাস কস এক্স সাইন ওয়াই ডিভাইডেড বাই সাইন এক্স কস ওয়াই মাইনাস কস এক্স সাইন ওয়াই। যোগভাগ প্রক্রিয়া করলাম, তাহলে এটাও করলে কি হবে 1 প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 1 প্লাস সাইন স্কোয়ার এক্স, 1 প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস 1 সাইন স্কোয়ার এক্স। ওপরেরটা কিসের ফর্মুলা, সাইন এ কস বি কস এ সাইন বি, সাইন এ প্লাস বির ফর্মুলা, আর নিচেরটা হবে সাইন এ মাইনাস বির ফর্মুলা, সাইন এক্স মাইনাস ওয়াই, ইকুয়াল টু ওপরে দেখো এই সাইন স্কোয়ার কস স্কোয়ার 1 1 2 আর একে 3 হয়ে গেল, আর নিচে 1 1 কেটে যাচ্ছে, কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। এই যে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটার ফর্মুলা হলো কস 2x। আচ্ছা, এইবারে আমি কোনাকুনি গুণ করে দিচ্ছি, এটার গুণ হবে এখানে, মানে কস 2x ইন্টু সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 সাইন এক্স মাইনাস ওয়াই। এবার দুদিকে 2 দিয়ে গুণ করছি, তাহলে এটা হবে 2। এই কেন 2 দিয়ে গুণ করব, দেখো এটা কস এ সাইন বি, তাহলে এখানে যদি 2 থাকে তাহলে 2 কস এ সাইন বি সূত্রে পড়বে, কারণ গুণের সূত্রের ক্ষেত্রে সবসময় যোগফল গুণফলে করেছিলাম আগে একটা 2 লাগে। কস 2x সাইন এক্স প্লাস ওয়াই, তাহলে এটা হবে 6 সাইন এক্স মাইনাস ওয়াই, তাহলে দুদিকে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলাম। এবার দেখো 2 এটাকে এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে 2 কস এ সাইন বি, 2 কস এ সাইন বি সূত্র কি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে এটা হয়ে গেল সাইন 3x প্লাস ওয়াই সাইন এক্স মাইনাস ওয়াই 6 সাইন এক্স মাইনাস ওয়াই। এটা হয়ে গেল 3x প্লাস ওয়াই, আর এই মাইনাসটা ওদিকে গেলে যোগ হবে, এটা হবে 7 সাইন এক্স মাইনাস ওয়াই। প্রমাণিত। দেখো এবারে যে অঙ্কটা আছে সাইন থিটা প্লাস সাইন 2 থিটা এ দেওয়া আছে, কস থিটা প্লাস কস 2 বি দেওয়া আছে, তাহলে এইটা প্রমাণ করতে হলো। তো প্রথম কাজ কি করছি দেখো, আমি এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করে নেব। এখন এ স্কোয়ার মানে কত হবে, সাইন থিটা প্লাস সাইন 2 থিটার হোল স্কোয়ার, আর বি স্কোয়ার মানে হবে কস থিটা কস 2 থিটার হোল স্কোয়ার। তাহলে এটাকে ভাঙলে কত হবে, সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার 2 থিটা 2 সাইন থিটা সাইন 2 থিটা, কস স্কোয়ার থিটা কস স্কোয়ার 2 থিটা প্লাস 2 কস থিটা কস 2 থিটা। এবারে লক্ষ্য করো এই সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা হয়ে যাবে 1, এই সাইন স্কোয়ার 2 থিটা কস স্কোয়ার 2 থিটা হয়ে যাবে 1, আর এই যে দুটো পড়ে আছে এই একটা আর এই একটা, এখান থেকে 2 কমন নিলে তাহলে এটা পড়ে যাবে, দেখো কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, মানে কস থিটা কস 2 থিটা প্লাস সাইন থিটা
সাইন 2 থিটা। 1 একে 2 প্লাস 2, এটা কিসের ফর্মুলা হবে? কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কস এ মাইনাস বির ফর্মুলা, মানে কস 2 থিটা মাইনাস থিটা। তাহলে এখান থেকে চলে আসছে 2 প্লাস 2 কস থিটা, তাহলে 2 কমন নিলে 1 প্লাস কস থিটা। এটা চলে এলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। আর একটা যেটা বের করতে হবে সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 3। এটার ফর্মুলা কী হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এসছে 2 প্লাস 2 কস থিটা মাইনাস 3, তাহলে এখান থেকে আসছে 2 কস থিটা মাইনাস 1। তাহলে আমার এইটার মান বেরিয়ে গেল আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বেরিয়ে গেল। এবারে বামপক্ষের রাশিটা লিখে এগিয়ে যাব। এবারে লেফট হ্যান্ড সাইডটা লিখছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 3। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এসছে 2 প্লাস 2 কস থিটা, আর এটার ভ্যালু এসছে 2 কস থিটা মাইনাস 1। এবার এই দুটোকে গুণ করে দাও, গুণ করলে কি আসছে দেখো, 2 দুগুণে 4, 4 কস থিটা, এটার সাথে এটা গুণ করলে মাইনাস 2, এটার সাথে এটা গুণ করলে হবে 4 কস স্কোয়ার থিটা, এটার সাথে এটা গুণ করলে মাইনাস 2 কস থিটা। তাহলে এখান থেকে আসছে 4 কস স্কোয়ার থিটা মাইনাস 2, আর এই দুটো যোগ বিয়োগ করলে হবে 2 কস থিটা। তাহলে এখান থেকে যদি 2 কমন নিই, এটা হবে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, 2 কস থিটা। এটার ফর্মুলা কি? কস 2 থিটা। এবার যদি 2 কমন নিই, কস 2 থিটা প্লাস কস থিটা হয়ে গেল। এবার এইটা দেখো প্রশ্নে দেওয়া আছে এটার মান কত না বি, তাহলে এখান থেকে যদি এটার মান বসিয়ে দিই 2b, রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত।